কেন রে ভূতু, আবার তোর কি হলো? কিছুই তো হচ্ছে না, এই জন্যই তো ভালো লাগছে না, সবকিছু কেমন একঘেয়ে লাগছে। ঠিক বলেছিস রে ভূতু, বলতে চালতেও আজকাল কেমন চুপচাপ হয়ে গেছে। ওই দেখ, জঙ্গলের দিক থেকে একটা লোক আসছে। তাই তো, কিন্তু একে তো আগে কখনো দেখিনি। ঠিক বলেছিস ভূতু, এই লোকটাকে আমিও তো কখনো দেখিনি। অন্য কোনো গ্রামের লোক হবে হয়তো। সে হতেই পারে, কিন্তু একা একা জঙ্গলে কি করতে গেছিল? আমাদের জানতে হবে লজেন্স দাদা, যদি কাঠের চোরা কারবারির লোক হয়। ঠিক বলেছিস ভূতু। আপনি কি ফুলপাহাড়ি গ্রামে থাকেন? আপনাকে তো কখনো দেখিনি। আমার নাম শিবু, আমি খুব গরিব। গ্রামে যেটুকু জমি জমা ছিল বাবার চিকিৎসার জন্য সব বিক্রি করে দিতে হয়েছিল, তবুও বাবাকে বাঁচাতে পারলাম না। আর এর 6 মাস পরে মাও অসুস্থ হয়ে পড়লো। মাকে সুস্থ করতে গিয়ে নিজের ছোট্ট কুড়ে ঘরটাও বিক্রি করে দিতে হলো, কিন্তু মাকে আর বাঁচাতে পারলাম না। আহারে, কত কষ্ট পেয়েছে বেচারা। তারপর আর কি, মনের দুঃখে ঠিক করলাম সন্ন্যাসী হয়ে যাব। তারপর এক সকালে একটা ছোট্ট পুটলিতে কয়েকটা জিনিস নিয়ে জঙ্গলের পথে হাঁটা দিলাম। কেউ আছো? আছো কেউ? একটু সাহায্য করতে পারো কেউ? হ্যাঁ, কি একজন চেঁচাচ্ছে। আছো? মনে হয় কোনো বিপদে পড়েছে, দেখি তো গিয়ে। কে আছো? কে আছো? আমায় সাহায্য করো। কে আছো? ওরে বাবা, এ আবার কেমন মানুষ, দেখেই তো ভয় লাগছে। এই যে শুনছো? আমাকে একটু সাহায্য করো, একটু সাহায্য করো। দেখো না আমি কিভাবে পেঁচিয়ে গেছি, দেখো। করছি, কিন্তু তুমি কে? আমার নাম দুই শিঙা। আমাকে দেখে ভয় পেও না, আমি তোমায় কিচ্ছু করব না। ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। কি আরাম। ও ঘাটটা ব্যথা হয়ে গেল। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি না সাহায্য করলে না জানি আমাকে কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে হতো। ঠিক আছে, আমি তাহলে যাই। সে কি যাবে মানে? দাঁড়াও। এই নাও, এটা ধরো। হাঁড়ি? হ্যাঁ, হাঁড়ি। তবে এটা যে সে হাঁড়ি নয়, এটা হলো টাকার হাঁড়ি। এটা থেকে তুমি যত খুশি টাকা পেতে পারো, যত চাও তত টাকা পাবে। হ্যাঁ, এরকম আবার হয় নাকি? মানুষের দেহে মোষের মাথা কখনো দেখেছো? না তো। আর মোষের মাথায় হরিণের সিং? তাহলে এখন দেখছো তো, সেই রকম
এই হাড়িটার থেকেও দেখবে ঠিক টাকা বেরোবে। যখন যত টাকা চাইবে তখন তত টাকাই পাবে। তবে তবে খুব সাবধানে রাখবে, বুঝতে পারলে? যাই, এখন এখন আমি চলি। দর্শিনা যখন বলেছে তখন নিশ্চয়ই টাকা বেরোবে। তবে একবারে বেশি টাকা বের করা যাবে না, রাখবো কোথায়? যখন যত টাকা লাগবে তখন তত টাকা বের করলেই হবে। ওই তো একটা মিষ্টির দোকান। ইস, কতদিন খাইনি। যাই, আগে ওখানে বসে কটা মিষ্টি খেয়ে নি, তারপর কি করব ভাবা যাবে। কি চাই? হ্যাঁ, মিষ্টি দিন তো, দুটো রসগোল্লা, দুটো সন্দেশ আর দুটো জিলিপি। এবার তো টাকার ব্যবস্থা করতে হবে, কিন্তু দোকানদারটা তো এদিকেই চেয়ে আছে। হাঁড়ি হাঁড়ি, আমায় 10 টাকা দেবে? এ তো সত্যি সত্যি টাকা। উফ, একটু বেশি খাওয়া হয়ে গেল। হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আরে আরে, আমার হাঁড়ি! হে বাবা, হাঁড়িটা তো ফুটো হয়ে গেল। এবার কি হবে? জাদু হাঁড়ি কি আর ফুটো হলে টাকা দেবে? ইস, আমি যদি আর কিছু টাকা আগে থেকে চেয়ে নিতাম। ইস, আচ্ছা, এই ফুটোটা যদি সারিয়ে নি তাহলে তো টাকা আসতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সেই ভালো। যাই, কামারের বাড়িতেই যাই। হ্যাঁ, ও কামার ভাই, আমার এই হাঁড়িটাতে একটা ফুটো হয়েছে, একটু সারিয়ে দেবে গো? আজ তো সন্ধ্যা হয়ে গেছে, আজ আর হবে না গো। তুমি বরং এখানে রেখে যাও, কাল এসে নিয়ে যাও। না না না, রেখে দিয়ে যেতে পারবো না ভাই, তুমি আমার সামনেই করে দাও না বাবু। দেখছো না হাতে এত কাজ রয়েছে, তুমি না হয় কাল নিয়ে এসে যাও। এই তো একটুখানি কাজ, ছোট্ট একটা ফুটো, করে দাও না ভাই। এতই যখন ছোট, তাহলে নিজের হাতে করে নিলেই তো পারো। তখন থেকে আমি বিরক্ত করে চলেছো। এই বাক্সটা সারালে আমি 5 টাকা পাবো, আর তোমার এই ছোট্ট কাজটা করে কত টাকা পাবো বলো দেখি? টাকার কথা ভেবো না, আমি তোমায় 50 টাকা দেবো। কি করলে? ও ছোট কাজটার জন্য তুমি আমায় 50 টাকা দেবে? কেন বলে তো, এই হাঁড়িটাতে এমন কি আছে গো? আছে আছে, অনেক কিছুই আছে। বলছো? একটু ভালো করে বুঝিয়ে বলো দেখি বাবু, আমার না মাথায় কিছু ঢুকছে নেকো। বলছি, কিন্তু তুমি যেন আবার 5 কান করো না যেন। ও হ্যাঁ, কত সময় কথা। এটা হলো জাদু হাঁড়ি। হ্যাঁ, এর কাছে যত টাকা চাইবে তত টাকা পাবে। কি টাকা? তুমি আমার কাজের সময় এইসব নিয়ে ঠাট্টা করছো? এই বেরো, এখান থেকে বেরো। হাড়ুক আমাকে তুমি বোকা পেয়েছো? হ্যাঁ, সত্যি বলছি গো, আমি নিজেই আজকে প্রমাণ পেয়েছি। লোকটা কি সত্যি বলছে? কিন্তু এরকম কখনো হয় নাকি? লোকটাকে দেখে তো ঠক যাচ্ছেরও মন হচ্ছে না বাবু। কি করি? আমার কথা বিশ্বাস করছো না তো? আমি তোমায় হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো। আর এটা সারানো হয়ে গেলে তার তোমাকে লাগবে না বাপু, আমি নিজেই যাচাই করে নেব। আর প্রমাণ পেলে আশির তোমার হাতে তুলেই দেব না। ওহ, জ্বালিয়ে মারলে। কি বিচ্ছিরি ভাবে ছেঁদা হয়েছে দেখো। হাতুড়ি পিঠে হবে না বুঝলে, ওই ভেতরে গিয়ে ঝালাই করতে হবে। তুমি না হয় এখানে বসে হায়া, হ্যাঁ, আমি একটু ভেতরে গিয়ে সারিয়ে আনি। এই হয়ে গেছে, এবার দেখা যাক টাকার হাঁড়ি কেমন কাজ করে। টাকার হাঁড়ি, ও টাকার হাঁড়ি, আমার এক্ষুনি না 1000 টাকা চাই। আরে দেখি, এ তো সত্যি সত্যি টাকা বেরোচ্ছে। রে বাবা, এ তো সত্যি কথা বলছিল লোকটা। রে বাবা, কত টাকা? কত টাকা? পুরো 1000 টাকা আমার, এটা আমার। ওই গো, ঝালাই হলো গো কামার দাদা।
হ্যাঁ, এই আসছি গো, আসছি, একটু দাঁড়াও। কিন্তু এই হাঁড়িটা তোকে দেওয়া যাবে না। কি করি এই তো টাকার হাঁড়ি বদলে এইটা দিয়ে দিই। এই হাড়ু কামড়ের বুদ্ধি তো আর জানে না। এই নাও তোমার হাঁড়ি। এইটা আমার হাঁড়ি? এত চকচকে তো ছিল না। এইটা হলো হাড়ু কামারের হাতের গুণ গো। ঝালাই করে হাঁড়িটাকে পালিশ করে দিলাম, বুঝলে? কেমন লাগছে বলো? সত্যি দারুণ। দাঁড়াও, এবার টাকাটা চেয়ে নিয়ে তোমায় তোমার মজুরিটা দিয়ে দিই। আরে না 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 না, এতটুকু কাজের জন্য তোমার কাছে কি মজুরি নেব বলো দেখি? ভাই ছাড়া ওসব দিতে হবে না। আরে না না, তা বললে কি হয় নাকি? আর তাছাড়া তুমি টাকার হাঁড়ির কামাল দেখবে না? আরে না না, ও সব দেখে আমার কাজ নেই বাবা। তুমি যখন বলছো তখন তোমার কথাই মানছি। আর শোনো না, এই টাকার হাঁড়ির কথা কাউকে বলো না জানো, হ্যাঁ? কার মনে কি আছে বলা তো যায় না, সবাই তো আর আমার মতো ভালো নয়। এটা একেবারে ঠিকই বলেছ। তাহলে আজ আমি আসি দাদা। হ্যাঁ, এসো। আমার ঘর। এবার এই টাকার হাঁড়িটা থেকে টাকা নিয়ে আমি আমার ঘরটা আবার কিনতে পারবো। টাকার হাঁড়ি আমায় 1000 টাকা দেবে। হ্যাঁ, এ কি? আলো তো জ্বলছে না। এ কি? কিছুই তো হচ্ছে না। দেখি তো হাত ঢুকিয়ে। যা, এ কি? টাকা বেরোচ্ছে না কেন? টাকার হাঁড়ি, আমায় 10টা টাকা দাও। এবার কি হবে? আমি তো আর আমার ঘর ফেরত পাবো না। আমি আর আমার ঘর ফেরত পাবো না। তারপর আপনি কামারের বাড়ি যাননি? গিয়েছিলাম তো। কি গো, কামার কি বললো? কি আবার বলবে, দেখলাম কামারের বাড়িতে উৎসব হচ্ছে, এলাহি খাওয়া দাওয়া চলছে। আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। কি দুষ্টুরে বাবা! তাই আমি জঙ্গলে জঙ্গলে 2 সিংহাকে খুঁজে বেড়াচ্ছি, যদি আবার অমন একটা হাঁড়ি পাই। শুনুন, 2 সিংহাকে খুঁজে লাভ নেই, তার থেকে বরং ওই কামারের কাছ থেকেই হাঁড়িটা উদ্ধার করতে হবে। কিন্তু কিভাবে? ওই হারু কামার তো আমাকে কাছেই ঘেঁচতে দেবে না। ওকে বিকেলে দেখা করতে বলো গো লজেন্স দাদা। আচ্ছা শুনুন, আপনি আজ বিকেলে ফুলপাহাড়ির বড় মাঠে আমাদের সঙ্গে দেখা করুন। ততক্ষণ আমরা একটু আলোচনা করে নি বরং। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই শিবু কাকাকে তো একটা ম্যাজিক হাঁড়ি এনে দিলেই হয়। কি রে ভুতু, তুই পারবি না? তা হয়তো পারবো, কিন্তু সেটা করলে তো আর কামারটার কোনো শাস্তি হবে না। কিছু কাজ না করে অন্যের পুরস্কার পাওয়া জিনিস নিজে ভোগ করবে, এটা তো একদম ঠিক নয়। একদম ঠিক বলেছিস ভুতু। শিবু কাকা গরিব মানুষ, তাকে ঠকিয়ে তার হাড়িটা এভাবে নিয়ে নেওয়াটা খুব অন্যায় হয়েছে। কিন্তু ভুতু, তুই কি করবি সেটা ভেবেছিস? ভেবেছি। এই কি করবি ভুতু? নাটক! ফারুক আমার যেমন নাটক করে হাড়িটা নিয়েছে, আমরাও তেমনি নাটক করেই হাড়িটা উদ্ধার করব। আমি তো কিছুই বুঝতে পারছি না রে ভুতু। দাঁড়াও, আমি সবাইকে সবটা বোঝাচ্ছি, একটু দাঁড়াও। ফুসফুস লেমন জুস। হ্যাঁ, এই তো কামার শালা রে, এখানে কি হবে? বলছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বুঝছি। সবাই বুঝেছিস? তাহলে আমি গাব্বু লজেন্স দাদা চললাম হারু কামারকে নিয়ে আসতে। ততক্ষণ রানী, তুই এসআরকে নিয়ে নতুন কামারকে নিয়ে আয়। ফুসফুস লেমন জুস। এক গরুর গাড়ি ভর্তি বাসনপত্র চলে আয় তো প্লিজ। আরে বাস, বাসন
বাসনগুলো তো পুরো সোনার মনে হচ্ছে। এগুলো মোটেই শোনার নয়, কথা কম বলে গাড়িতে উঠে বস। চলো গো লজেন্স দাদা, শুনলি তো কোথায় যেতে হবে? তাহলে তাড়াতাড়ি দেখে শুনে নিয়ে যাস, বুঝলি? লজেন্স দাদা, গরু বন্ধুরা যখন এখানে এসে থামলো, তার মানে এটাই ওই হারু কামারের বাড়ি। কি পেল্লাই বাড়ি বানিয়েছে দেখেছিস? চলো ভেতরে ঢুকি। হারু জেঠু, ও হারু জেঠু, হারু জেঠু। এই এই কে রে তোরা? হ্যাঁ, এখানে চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ, কি ব্যাপারটা কি? তুমি তো হারু কামার, তোমার ঘরে নিশ্চয়ই অনেক লোহার জিনিস আছে, দেবে আমাদের, আমরা টাকা দিয়ে কিনবো। কে কি কি হ্যাঁ, কি জিনিস চাই শুনি? হ্যাঁ, যা খুশি, ভাঙা চোরা নতুন যা খুশি, পুরনো হোক তাতেও ক্ষতি নেই, শুধু লোহার হলেই হলো। ব্যাপার, পয়সা দিয়ে ভাঙা জিনিস কিনতে চাইছে কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। দেবেন আমাদের? দিতে পারি, কিন্তু ভাঙা লোহার জিনিস দিয়ে কি করবে বলো তো? আরে কাউকে বলো না, তুমি ভালো লোক তাই তোমাকে বলছি। কি? আমরা একটা জাদু হাতুড়ি পেয়েছি, ওটা দিয়ে লোহার জিনিস পেটালেই সোনা হয়ে যাবে। এই, কি বলছো গো? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি, ওই দেখুন না, আমাদের গরুর গাড়ির ভেতরে সব লোহার জিনিস সোনা হয়ে গেছে। এই, আরে বাস, এ তো অনেক সোনা। এই একটা কথা বলি, হ্যাঁ, তোমাদের যত ইচ্ছে লোহার জিনিস আমার দোকান থেকে বিনি পয়সায় নিয়ে যাও, কিন্তু তার আগে আমি আমি হাতুড়িটা একবার নিজের চোখে দেখতে চাই। ইস, নিজে তো লোভী, আবার অন্যদেরও লোভী ভাবছে। হ্যাঁ হ্যাঁ, এ আর এমন কি ব্যাপার, চলুন না আমাদের সাথে। কই কই কোথায় 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 সেই হাতুড়ি? দেখি দেখি হাতুড়িটা কোথায়? আসুন আসুন, আমাদের সাথে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। দেখি দেখি এই হাতুড়ি কেমন লোহাকে সোনা করতে পারে, দেখি একবার। নিন, এবার মারুন। হাতুড়ি বন্ধু, হাতুড়ি বন্ধু, এই লোকটা খুব দুষ্টু। শিবু কাকার টাকার হাড়ি নিয়ে নিয়েছে, ফেরত না দেওয়া পর্যন্ত তুমি চলেই যাবে, চলেই যাবে। হ্যাঁ, কোথায়? কিন্তু কিছু হচ্ছে না তো। এ কি হলো? এ সোনা তো বেরোচ্ছে না। আর একটু চেষ্টা করুন। না, আর পাচ্ছি না গো, হাঁপিয়ে গেছি। এই সব মিথ্যাবাদীর দল, আমাকে ঠকাচ্ছ। এই 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 থাম থাম বলছি, থাম বলছি। এই আমার হাত হয়ে তুই আমার কথা শুনবি না? কি রে? হ্যাঁ, তার মানে এগুলো ইচ্ছে করে করা হয়েছে, আমি কাউকে ছাড়বো না বলে দিলাম। আমি এইভাবে হাতুড়ি নিয়ে চলে যাব, হাতের মধ্যেই হাতুড়ি থাকবে, বুঝবে তখন। জয় চৌকি, জয় চৌকি, শিবু কাকার হাড়ি ফেরত না দেওয়া পর্যন্ত তুমি ওই দুষ্টু কামারটাকে কিছুতেই উঠতে দিও না। প্লিজ প্লিজ প্লিজ। আরে ছেড়ে দে, আরে ছেড়ে দে আমায় বলছি রে, ছেড়ে দে। এগুলো সব তোর দুর্বুদ্ধি, আমি বেশ বুঝতে পারছি এবার। ওরে দুষ্টু, আমাকে ছাড়, আমাকে এরকম করিস না বাবা। ছেড়ে দেব, ছেড়ে দেব, আগে শিবু কাকার টাকার হাড়ি ফেরত পাই। কিসের হাড়ি? হ্যাঁ, কিসের হাড়ি? ওই হাড়ি তো আমি ওকে ফেরত দিয়ে দিয়েছি। কি মিথ্যুক রে বাবা। বেশ, তাহলে তুমি এখানেই থাকো, আমরা চললাম। না, আমাকে ছেড়ে দাও, আমার হাতে খুব ব্যথা করছে, আমি উঠতেই পারছি না। হাতুড়ি পেটানো বন্ধ হচ্ছে না, কিছুটাই বন্ধ হচ্ছে না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার খুব শিক্ষা হয়েছে বাবা। তাহলে আগে হাড়ি ফেরত দাও। ঠিক আছে, ঠিক আছে, আমি তো যেতে পারবো না। কেউ একজন আমার বাড়ি গিয়ে আমার আমার ওই চাকরটাকে বলো, শোয়ার ঘরের আলমারির ওপরে তাকে যে হাঁড়িটা আছে ওইটা দিতে বলো, বলো আমি চেয়েছি। আমি এক্ষুনি যাচ্ছি।
এই নাও শিবু কাকা, তোমার টাকার হাঁড়ি। দেখলে তো অন্যের জিনিস জবরদখল করার ফল কি হলো? তুমি আমায় ক্ষমা করে দিও, আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। আরে কখনো এমন হবে না, আমি না বাড়ি যাব। ঠিক আছে, এরকম কাজ আর কখনো করো না কিন্তু। কুস কুস 11 চুস, কুস কুস 11 চুস। না বাবা, আর কোনোদিন করবো না, আর লোভ করবো না। আমি এখন যাই। তোমরা আমার যে উপকার করেছো সে কথা আমি জীবনেও ভুলবো না। শুধু তুমি কেন, হারু কামারও এই পঞ্চ পাণ্ডবের কথা কোনো দিনও ভুলবে না।